সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন 2025 সালের 20 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ভোটার হালনাগাদ কার্যক্রম। এই ভোটার হালনাগাদ কার্যক্রমে আপনারা যারা এখনো পর্যন্ত ভোটার হননি, আপনারা খুব সহজেই ভোটার হতে পারবেন। এই হালনাগাদে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের তথ্য সংগ্রহ করে আপনাদেরকে ভোটার বানানো হবে। ভোটার হালনাগাদ সম্পর্কিত পূর্বের যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনার এই কাগজপত্র নেই, আপনার জন্ম নিবন্ধন নেই, বা আপনার জন্ম নিবন্ধনের সাথে আপনার সার্টিফিকেটের কোনো মিল নেই। সেক্ষেত্রে আপনি কি কি কাগজপত্র হলে ভোটারের জন্য আবেদন করতে পারবেন, বা এই ভোটার হালনাগাদের মধ্য দিয়ে আপনি ভোটার হতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল 5টি কাগজের কথা বলবো। এই 5টি কাগজ অবশ্যই আপনাদের লাগবে যদি হালনাগাদের মাধ্যমে ভোটার হতে চান। এই 5টি কাগজের যদি একটি কাগজও আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি ভোটার হতে পারবেন না। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এই 2025 সালের হালনাগাদে যদি আপনি ভোটার হতে চান, সর্বপ্রথম সবথেকে গুরুত্বপূর্ণ যেই কাগজ সেটি হচ্ছে আপনার অনলাইন জন্ম সনদ। আমি আশা করি আপনাদের সবার ওই অনলাইন জন্ম সনদ রয়েছে। অনলাইন জন্ম সনদে যেই 17 ডিজিটের একটি নাম্বার থাকে সেটি সহ অবশ্যই আপনার এই জন্ম নিবন্ধনটি আপনার দরকার পড়বে। এই জন্ম নিবন্ধন যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কখনোই ভোটার হতে পারবেন না। 2 নম্বরে আপনার যেই কাগজপত্রটি দরকার হবে সেটি হচ্ছে জাতীয়তা বা নাগরিক সনদপত্র। আপনারা অনেকেই বলবেন এই জাতীয়তা বা নাগরিক সনদপত্র কোথায় পাবো? আপনি যদি পৌরসভায় হয়ে থাকেন তাহলে আপনি কাউন্সিলরের কাছ থেকেই নাগরিক সনদপত্র নিতে পারবেন। আপনি যদি ইউনিয়ন পরিষদে হয়ে থাকেন তাহলে আপনি ইউনিয়ন পরিষদে গেলেই আপনাকে নাগরিক সনদপত্র দেয়া হবে, বা আপনি চাইলে চেয়ারম্যান বা মেম্বারের কাছ থেকেও এটি সংগ্রহ করতে পারবেন। 3 নম্বরে আপনার যেই কাগজপত্রটি দরকার হবে সেটি হচ্ছে আপনার নিকট আত্মীয়ের এনআইডি কার্ডের ফটোকপি। নিকট আত্মীয় বলতে বোঝানো হচ্ছে আপনার পিতা মাতা বা আপনার ভাই বোন যে কারো বা যে কোনো 2 জনের এনআইডি কার্ডের ফটোকপি যদি থাকে, সেক্ষেত্রে আপনি সেই এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে আপনার নিজের এনআইডি কার্ড করতে পারবেন। এই হালনাগাদে ভোটার হতে 4 নম্বরে আপনার যেই কাগজপত্র লাগবে সেটি হচ্ছে আপনার সার্টিফিকেট। আপনার যদি এসএসসি এইচএসসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এনআইডি কার্ড করার সময় সেটি দিবেন। অনেকেই বলেন আপনার সার্টিফিকেটের সমস্যা আছে, বা আপনার সার্টিফিকেটের নাম একটি আবার জন্ম নিবন্ধনে আরেকটি। সেক্ষেত্রে আপনি যদি সার্টিফিকেট না দিতে চান, সেক্ষেত্রে আপনি নাও দিতে পারেন। সার্টিফিকেটটি লাগে মূলত প্রযোজ্য ক্ষেত্রে। আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে সার্টিফিকেট দিবেন। যদি আপনার সার্টিফিকেট না থাকে বা যদি আপনি না দিতে চান, সেক্ষেত্রে অনলাইনে আবেদন যখন করবে, অর্থাৎ আপনার তথ্যগুলো নিয়ে যখন তারা অনলাইনে আবেদন করবে, তখন তারা সিলেক্ট করবে নিরক্ষর, অর্থাৎ আপনি পড়াশোনা জানেন না। এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। তবে আমি মনে করি আপনার সার্টিফিকেট থাকলে সেটি অবশ্যই যোগ করে দিবেন। সর্বশেষ আপনার যেই কাগজপত্র লাগবে সেটি হচ্ছে ইউটিলিটি বিলের কপি। ইউটিলিটি বিল বলতে কি বোঝায় সেটি আপনারা অনেকেই জানেন না। ইউটিলিটি বিল বলতে বোঝানো হয় বিদ্যুৎ বিলের কাগজ, বা পানি বিলের কাগজ, বা গ্যাস বিলের কাগজ, বা চৌকিদারি রসিদের ফটোকপি। এই 4টির ভিতরে যে কোনো একটি যদি থাকে সেটি ইউটিলিটি বিল হিসেবে গণ্য হবে। আপনারা এই 5টি কাগজ দিয়ে আপনি খুব সহজেই হালনাগাদের মধ্য দিয়ে ভোটার হতে পারবেন। যদি এই 5টি কাগজের একটি কাগজ আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড করতে পারবেন না, বা যারা আপনার বাড়িতে এসে আপনার তথ্য সংগ্রহ করবে তারা আপনার আবেদন ফর্মটি নিতে চাইবে না। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা অনেকেই আবার আমার কাছে প্রশ্ন করেন যে আপনারা ঢাকায় বসবাস করেন, আপনি গ্রামে ভোটার হতে চাচ্ছেন, যখন আপনার বাড়িতে এসে আপনার তথ্য সংগ্রহ করবে তখন আপনি যদি না থাকেন, অর্থাৎ আপনার ফ্যামিলির সদস্যরা যদি আপনার তথ্য দিয়ে আপনার ফর্মটি পূরণ করে দেয়, সেক্ষেত্রে কি আপনার কোনো সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে। আপনার এনআইডি কার্ড করতে আপনার ফর্ম আপনাকেই পূরণ করতে হবে এবং সশরীরে আপনাদেরকে ফর্ম পূরণ করে তাদের কাছে জমা দিতে হবে। এনআইডি কার্ড, পাসপোর্ট সম্পর্কিত সকল জরুরি ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।